কোনো ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে, আমি ইসলামের বিমুখ চলবো না, ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না, তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে। তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে, ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে। তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে, তার মাথায় টুপি পরে যাবে, তার মুখে দাড়ি গজিয়ে যাবে, তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে, তার রং ঢং থাকবে না, যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না, তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে, পর্দাবিহীন তারা চলবে না, তার ঘরে মিউজিক বাজবে না। এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কী জিনিস। কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম, আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি, কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট, বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, পাশের বাড়িতে উরুস হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন, আবার গানের অনুষ্ঠানেও বসেন। আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খুঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বুঝে না, যারা এগুলো মেনে চলে না, সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখনো। যেই ব্যক্তি ফজর পড়ে না, সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল, সে বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা, তিনি বুঝেন যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের, এটা আল্লাহ বুঝে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে। আপনি সেটা পাবেন কোন আয়াতে? সূরা বাকারার 45, 46, 47 এই 3টা আয়াতের মধ্যে পাবেন। 45 থেকে নিয়ে পড়েন। বনী ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ। ওয়া ইন্নাহা লাকাবীর, আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার। তবে এটা কাদের জন্য সহজ? ইল্লা আলাল খাশিইন, যারা আল্লাহকে ভয় করে এই 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ। কিন্তু কাজটা কিন্তু সহজ নয়। আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন। যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা, তাহলে কালকা থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান, তাহলে আপনি বাবের বেটা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম। পড়ে দেখান। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর। আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন, আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই। আপনি যেই দিন আসতে পারবেন, তাদের কাদের সাথে কাঁধ বিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন, সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি, আমি কিছু নেকির কাজ করতেছি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর, এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন। যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো, সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয়। কিন্তু সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে, যার ঘরে হয়তো আজকের খাবার আছে, কালকের হয়তো নাই, যার ঘরে হয়তো দেখতে পাবে যে তার বাচ্চারা অনেক কিছু খেতে চায়, দিতে পারে না, কেন সে হালালের উপরে আছে, সে চাইলেই ওদিক সেদিক যেতে পারে না, সেই ব্যক্তি বুঝে যে ইসলাম পালন করলে কত কঠিন। যদিও আলহামদুলিল্লাহ সাহাবিদের চেয়ে আমাদেরকে অনেকটা লুজ করে দেওয়া হয়েছে। আমাদের ঘরে অডেল খাবার থাকে, 1 মাস পর্যন্ত না খেয়ে থাকবেন আপনার ঘর, এত পরিমাণ রিজার্ভ আছে। কিন্তু সাহাবিদের এটা হতো না। তো যে দিনকে যত শক্ত করে আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি ওয়াদা করে নেবে যে আমি হারাম খাবো না, সে আল্লাহ তাকে দেখাবে যে ধর্ম পালন করার ক্ষেত্রে কতটা মজা আছে এবং কতটা কষ্ট আছে, সেই ব্যক্তি বুঝতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা সালাবা, সে যত বেশি দিনকে আঁকড়ে ধরবে সে তত বেশি কষ্টের সম্মুখীন হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আন, আর যে ব্যক্তি যত বেশি তার ধর্মের ক্ষেত্রে শিথিল, দেখবে সে ধর্ম অত্যন্ত সহজ, সে দেখতে পারবে ইসলাম ধর্ম সহজ। যেমন আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে সে একটু দাড়ি রেখে নিয়েছে, প্যান্ট শার্ট সবই ঠিক আছে, টুপিও পরে নেয়, শুক্রবার আসলে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে চেয়ার তাকে দিয়ে দেওয়া হয়, সে ভাবছে এরকম হলে তো ধর্ম অত্যন্ত সহজ। তার বাসার যে কোনো অনুষ্ঠান, মরে গেছে কেউ, হুজুর একজন ডাক দিলে হুজুরকে পাওয়া যায়, 40 করাতে হবে হুজুরকে পাওয়া যায়, একটা হাফেজকে দিয়ে কোরআন পড়াতে হবে, সে কোরআন পড়ার প্রয়োজন বোধ করে না। কেন? কারণ সে জানে 500 টাকা দিলে আমি একজন হাফেজকে আমার ঘরে কোরআন পড়িয়ে নিতে পারবো। সে দেখছে ইসলাম অত্যন্ত সহজ। ওয়াইন কানা ফি
দীনিহি রিক্কাতুন বলা হয়েছে, যেই ব্যক্তি তার দিনের ক্ষেত্রে যত বেশি শিথিল, আল্লাহ বলছে সে দিনকে তত বেশি হালকা দেখতে পাবে। কারণ যেই ব্যক্তি মানে ফেজ হতে চায় না হকের, সেই ব্যক্তি সব কিছুকে আমভাবে দেখতে পায়। যেমনটা বলেছি, সব রকমের স্টেজের মধ্যে আপনাকে দেখা যায়, কিন্তু আপনি যখন দেখবেন আপনার ঘরে চাঁদা চেতে এসেছে গানের, আর আপনি বলবেন যে না আমি গানের টাকা দেই না, তাহলে ওই সমাজে টিকে থাকা আপনার জন্য তখন আপনি কষ্ট ফিল করবেন। যখন আপনি দেখবেন পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি গিয়ে বাধা দিবেন যে দেখেন আমরা তো নামাজ পড়ি, ফজরে উঠতে হবে, মিউজিক বন্ধ করেন। আজকে এটা আমরা বলি না বিদায়, আমাদের কাছে ধর্ম সহজ, কিন্তু আপনাকে বলতে হতো, এটা আপনার দায়িত্ব। যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনি ভেবেছেন ইসলাম তো সহজ, মানে কেউ নাচ গান করবে, কেউ ইবাদত করবে, কেউ কোরআন পড়বে, কেউ গীতা পড়বে, এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম। মানে আমরা সবাই ভাই ভাই, যার যার ঘরে যা যা করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তারপর আমরা মুসলিম। ঐক্য চায় তারা, এভাবে ঐক্য হয়? বাতিলের সাথে ঐক্য হয়? সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে? কি করে হতে পারে? আল্লাহ বলছেন যে জান্নাতি আর জাহান্নামী সমান, এটা হতে পারে না। তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না, আংশিক কিছু ফলো করে, তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তারা যেইভাবে দেখতে পায়, ওই লোক কি সেম সেম দেখতে পায়? দেখতে পায় না। কারণ যদি একই রকম দেখতে পেত, তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত, তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সেও কোরআন পড়তো, সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না, সেও নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হতো। কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে, সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে। কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল, ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে, বার্থডের দাওয়াত, আপনি সেখানে উপস্থিত, আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে, বুঝবেন না আপনি। তো আলা কুল্লি হাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আন, যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে শিথিল, তাকে তার ধর্মকে হালকা করে দেওয়া হবে। ওয়ালা ইয়াজালুল বালাউল আবদ, এটা হচ্ছে মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াজালুল বালাউ বিল আবদ হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন। আজকের খুতবার মধ্যে এই কথাটা আপনার এখানে থাকা উচিত। নেক্সট টাইম কখন আপনি ভুলবেন না যে আল্লাহ কি বলেছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত, দুঃখ কষ্ট লেগেই থাকে, কেন লেগে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন, আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয়, আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমল নামায় একটা গুনাহ লেখা না থাকুক, এটা আল্লাহ চায়। এটা আল্লাহ মুমিনদের সাথে করে। আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে আমার উপরে ঈমান আনার পরে ধর্মকর্ম করছে, তারপরে ওকে আমি কেন বিপদ আপদ দেই, ওর কেন সন্তান মরে গেছে, ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর ব্যবসায় কেন লস লেগে গেল, ওর ফসল কেন জ্বলে গেল, ডুবে গেল, আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ, ওর একটা আমল নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক, এটা আমি আল্লাহ চাই না। যার ফলে কেন মানে কি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বিপদাপদগুলোকে এমন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে একজন মুমিন মুসলিম যখন হবে, তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয়, প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয়। এটা হচ্ছে ইসলাম। তো এই হাদিসের মধ্যে যেটা আছে যে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, মর্যাদায় যে যত বেশি হবে তার বিপদ আপদ তত বেশি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই হাদিসটি এই শব্দতে রয়েছে দারেমিতে, তিনি 2825 নম্বরে এনেছেন, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুজ জুহুদ 34 নম্বর অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন, 2398 নম্বরে রয়েছে, মুসনাদে আহমদ রয়েছে, এবং ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। হাদিসের সনদ সহিহ, বিদায় আমি আপনাকে কোট করলাম। তো এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে আনেননি, তবে প্রথম টুকরা দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। সেটা আপনি পাবেন 75 নম্বর অধ্যায় কিতাবুল মারাদ, তার 3 নম্বর পর্বটাই হচ্ছে এটা, যে তিনি বলছেন আল ইন্নাল বালা আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন এই টুকরা দিয়ে, যদিও এই হাদিসটাকে তিনি কোট করেননি। তিনি তারপরে উল্লেখ করেছেন যে কিভাবে একজন ব্যক্তির বিপদাপদে তার পাপ ঝরে যায়, এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিভাবে পাপ ঝরে যায়, তিনি এখানে একটা হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে অত্যন্ত কাতর ছিলেন, তার এমন জ্বর হয়েছে, ইউআকুন মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন। ফাকুলতু ইয়া রাসূল ইন্নাকা লা তুওয়াকু ওয়াকান শাদীদান, আপনি হয়তো অনেক বেশি ব্যথিত, অনেক কষ্ট পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাল, হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার।
তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাম বলছেন, এন্নি ও আকু কামা ইউ আকুনা রাজুলানি মিনকুম, তোমাদের দুইজন ব্যক্তির জ্বরকে যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা আমার হচ্ছে এখন। তার মানে দুইজন ব্যক্তির জ্বর আসলে যতটা সে বেদনা, যতটা কষ্ট সে ফিল করবে, আমার একা আল্লাহ অতটা জ্বর অতটা বেদনা দিয়েছে। বলছে এমনটা কেন? তাহলে নিশ্চয়ই কুলতু যালিকা আন্না লাকা আজরান, তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন, এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাল, হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে, আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে, আমার গুনাহ খাতা দ্বিগুণ মাফ করতে চেয়েছে, এজন্য আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয়। তিনি বলছেন আজাল, হ্যাঁ এই জন্য আমার কষ্ট হচ্ছে। ওফি রিওয়ায়াতিন সুম্মা কালা কাযালিকা মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাহু কামা ইয়াহুত্তু শাজারু ওয়ারাকাহা। এটা হচ্ছে চমৎকার কথা। রাসূল সাল্লাম বলছেন এই মর্যাদা শুধু আমার নয়, এই পৃথিবীতে যত মুমিন মুসলিম আছে, কাযালিকা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার গুনাহ খাতা মাফ হয়ে যাচ্ছে, ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলিমের আল্লাহ কি করে, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা, যদি তার গায়ে একটা কাঁটা লেগে যায়, ফামা ফাওকাহা, বরং তার চেয়েও হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায়। কাঁটার চেয়ে হালকা খোঁচা কি? মশার কামড়, তাই নয়? একটা মশার কামড় কাঁটার চেয়েও হালকা, কিন্তু ব্যথা অনুভব হয় কিনা মাঝে মাঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা ফাওকাহা, একটা কাঁটার খোঁচার চেয়েও যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায়, এটা কেন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্য দেয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ, ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায়। এক পর্যায়ে তার জীবনে যত বেশি এরকম বিপদ আপদ আসবে, তার রেজাল্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, একটা এই যে গ্রীষ্মকালীনে বা কখন গাছের পাতা ঝরে যায়, সব আপনারা দেখতে পান কিছু কিছু গাছ আছে সমস্ত পাতা ঝরে যায়, শুধু কাণ্ডটা দাঁড়িয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, আল্লাহ মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে এমন করে দেয়, এইভাবে প্রত্যেকটা পাতার মতো তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। এইভাবে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেন। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাবুল মারাদ ৭৫ নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে ৫৬৪৮। এবং এই বর্মে আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করি, এটাও খুব চমৎকার হাদিস, এটাও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। ওটা বলেছিলাম ২৮৯৮, এটা হচ্ছে ২৮৯৬, দুইটা হাদিস আগে ৩৪ নম্বর অধ্যায় গিয়ে আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইজামিল জাযাই মা ইজামিল বালা, জেনে নাও যেই ব্যক্তি বেশি মর্যাদা পেতে চায় তাহলে তার বেশি বিপদের মধ্যে তার বেশি মর্যাদা রয়েছে। যার যত বেশি বড় বিপদ হবে, একটু আগেই বলেছি এই বিপদ কারো ছোট কারো কম, কারো বেশি কারো একরকম হবে না। তার মানে যে আমার চেয়ে বেশি বিপদে আছেন, তাহলে আপনি এই হাদিসটা আজকে এখান থেকে নিয়ে যান, তাহলে আপনি জেনে নেন আমার চেয়ে আপনি বেশি মর্যাদাবান। আপনি যত বেশি বিপদে যার কাছ থেকে থাকবেন, আপনি ধর্মকর্ম করেন, আপনি মুসলিম, আপনি জেনে নেন আপনার মর্যাদা ওই ব্যক্তির চাইতে তত বেশি যার বিপদ আপনার চেয়ে কম। যার বিপদ যত বড়, আল্লাহ বলছেন তার মর্যাদা আমার কাছে তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা, বড় বিপদের সাথে বড় নেকি রয়েছে, বড় বিপদের সাথে বড় মর্যাদা রয়েছে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর তিনি বলছেন ওয়া ইন্নাল্লাহা ইজা আহাব্বাল কওম, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো জাতিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাকে পরীক্ষা করে। এটা হচ্ছে আল্লাহর হিকমত। ওই যে আপনি যে প্রশ্ন করেন আমি নামাজ রোজা পড়ে, আমি হালাল খাই, আমি সৎ, আমার কেন এত বিপদ আপদ, তাই না? এটার জবাব আপনাকে এই হাদিস থেকে নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইজা আহাব্বাল কওমা, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে, মানে আল্লাহ নিজে থেকে তাকে কষ্ট বিপদ আপদ দেয়। কেন? আল্লাহ তাকে পছন্দ করে তাই। এটা আগে বলেছে সে হাদিস। কেন আল্লাহ দেয়, কেন পছন্দ করে আপনাকে? আল্লাহ চায় আপনার জীবনে যে পাপগুলো হয়ে গেছে, আল্লাহ চায় যে কবরের শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না। প্রত্যেকটা মানুষের শাস্তি কিন্তু তার পাপকে মাফ করার জন্য, তাই নয়? কবরের শাস্তি দিয়ে মুমিন পাক সাফ হবে, হাসরের মাঠের কঠিন মুহূর্ত দিয়ে মুমিন পাক সাফ হবে, জাহান্নামের আগুনে ডুবানোর পরও সে পাক সাফ হবে। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যাকে বিপদ আপদ দিতে চায়, কষ্ট দিতে চায়,
এরা হলো সেই ব্যক্তি যাদের জীবনে পাপ হয়ে গেছে, আল্লাহ চায় ওরা কবরের শাস্তি থেকে মাফ হয়ে যাবে, আল্লাহ চায় ওদেরকে হাসরের আযাব থেকে মাফ করে দেব, আল্লাহ চায় ওকে আমি জাহান্নামে ফেলবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিপদ আপদগুলো, লস লেগে যাওয়া, সন্তান মরে যাওয়া, বিভিন্ন যে কোনো ধরনের আচরণ, তার পাপকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বাল কওমা ইবতালাহুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাদিয়া লাহু ফালাহু রিদা। যেই ব্যক্তি এই বিপদ আপদে থেকেও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলছে আল্লাহর সন্তুষ্ট তার জন্য লাজিম হয়ে যাবে। ফামান রাদিয়া ফালাহু রিদা। যেই ব্যক্তি বিপদ আপদে থেকেও আল্লাহর উপরে সন্তুষ্ট, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান সাখিতা ফালাহু সাখাতু। আর যেই ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বর্তাবে, সে কোনোদিন আল্লাহকে সন্তুষ্টি পাবে না, আল্লাহ তার উপরে কখনো সন্তুষ্ট হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গুণগুলো হচ্ছে একান্ত মুমিনদের, এটা কিন্তু কোনো কাফেরদের জন্য নয়। যেই ব্যক্তি মুমিন মুসলিম তাদের জন্য এই রেজাল্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরুহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একজন মুমিনের জীবনকে দেখে আশ্চর্যিত হই, এই মুমিনের মতন জীবন আল্লাহর কোনো ব্যক্তিকে দান করেনি। লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। আল্লাহ বলছেন মুমিনের যে মর্যাদা পৃথিবীর কোনো ব্যক্তি এই মর্যাদার পাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইজা আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। একজন মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ আনন্দ দিয়ে রাখে, অনেক টাকা পয়সার মালিক করে থাকে, আর এগুলো পেয়ে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শুকরিয়া তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। ওয়াইজা আসাবাতহু দাররা। আর সে যদি আল্লাহর ইবাদত করে কিন্তু কষ্টে থাকে, দুঃখে থাকে, অভাব থাকে, সে যদি সাবারা ধৈর্য ধারণ করতে পারে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে এগুলো তার জন্য কল্যাণ বয়ে আনবে। এতটা আশ্চর্যজনক। কতটা আশ্চর্যজনক? ইনশাআল্লাহুল আজিজ একজন মুমিনের লাইফ একটা আলোচনা হবে যে একজন মুমিন যদি কোনো রাস্তার পাশে একটা গাছ লাগায়, এই গাছের ফল যদি পাকিয়ে খায়, ঝরে পড়ে যায়, নিজে যদি খায়, চুরি হয়ে যায়, যা হোক না কেন, যেই দিন ফল ধরে যাবে, যতগুলো ফল গাছে হবে ততটা সাদাকার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন ব্যক্তির। এই জন্য আপনার গাছের বাড়ির পাশের কোনো বড়ই পেয়ারা কোনো ব্যক্তি যদি নিয়ে নেয়, আপনি তাকে ধমক দিয়েন না, ছেড়ে দেন ফিসাবিলিল্লাহ। আপনি জানেন না কতগুলো ফল টিকবে, কতটা ঝরবে, এটা আমরা কেউ জানি না। যেখানে ঝরে গেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিচ্ছে, আর যেই ব্যক্তি পেকে যাওয়ার পরে কেউ নিয়ে খেয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার জন্য নেকি দেবে। কতটা বড় কথা বলেছে। তো এইগুলো সব মুমিনের গুণ। তো এই পরীক্ষাগুলো নিয়ে আজকে আমার কথা নয়। এই যোগ্যতায় আসতে হলে আপনাকে প্রথমে ওই প্রথম পরীক্ষাটা পুরা করে দেখাতে হবে। সেটা কি? ঈমানের পরীক্ষা। যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুমিন, আমি মুসলিম, এটা যেই ব্যক্তি প্রমাণ করে দেখাতে পারবে, তার পুরো জীবনটা আল্লাহ এমন করে দেবে যেমন একটু আগে আপনাকে আমি বললাম। ইনশাআল্লাহ এই মর্মে তো বহু কথা আছে, এগুলো এক এক করে আপনাকে বলা হবে পরবর্তী খুতবাগুলোতে। তা আজকে চলে আসুন, আমি যেই পরীক্ষাটা নিয়ে আপনার কাছে এসেছি, যেই যোগ্যতা আপনি হাসিল করতে পারবেন যদি এই দ্বিতীয় পরীক্ষাটাকে আপনি পুরা করতে পারেন, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি মুখে বললেই তো মুসলিম হয়ে যাবে না। তুমি মুসলমানের ঘরের সন্তান বটে, মুসলিম দেশে, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে তোমার জন্ম হয়ে গেছে বটে, তুমি এর মাধ্যমে তো আর মুমিন মুসলিম সাব্যস্ত নও। তোমাকে এটাকে প্রুফ করতে হবে, বাস্তবায়ন করে দেখাতে হবে যে হ্যাঁ আমি মুসলিম। কি দিয়ে করতে হবে? এটা আপনার আমল এবং আচরণ দিয়ে করতে হবে। যখন কোনো ব্যক্তি তার আমল এবং আচরণ দিয়ে প্রমাণ করে দেখাবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি ইমানদার, মুমিন, মুসলিম, আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য ওই ফ্যাসিলিটিগুলো সব রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ কি ভেবেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে না? আসুন কোরআনের একটা আয়াত আপনি কালকে দেখাই দিই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে বাকি রাখেনি, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন বিপদ আপদ দিয়ে, সেখানে আর কোন ব্যক্তিকে আল্লাহ বাকি রাখতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, সেটা আপনি পেয়ে যাবেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার শুরুতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি ভেবে নিয়েছে? মানুষ ভেবে নিয়েছে যে আমাকে ছেড়ে দেওয়া হবে যদি আমি আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহ আমি মুসলিম, আমি মুমিন, এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন,
আর সে ভেবেছে যে সে যখন বলবে আমি মুমিন মুসলিম, সমাজে যখন পরিচয় দেবে আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না, বিনা পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে এইভাবে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে। এই কথা বলে দেওয়ার পর আল্লাহ বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, আমি প্রমাণ করে দেব এই জমিনে কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যুক। আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে যে মুখে মুমিন মুসলিম বললেই মাফ করে দেওয়া হবে না, তাকে প্রমাণ করতে হবে, এবং আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব এই জমিনে কে ইমানের সত্যবাদী আর কে মিথ্যুক। আপনি কি ভেবেছেন এই আয়াতের অন্তর্ভুক্ত কারা? আপনি হয়তো ভাববেন এটা তো আমাদের জন্য নয়, কারণ আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা শাফাতে সব মাফ, নামাজ পড়ি আর নাই পড়ি। আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা নয়, আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা যে আমাদের নবী কান্ডারি তো রয়েই গেছেন, তিনি সুপারিশ করবেন আর আমরা নাজাত। আর ওই সিলসিলায় কিছু পীরও দাঁড়িয়ে গেছে যে রাসূল ইসলামের শাফাতের আগে আমাদের শাফাত লাগবে, এই জন্য তোমরা আমাদের হয়ে আসো, আমাদের অ্যাঙ্গেলে গেলে রাসূল ইসলামের শাফাত তোমরা পেয়ে যাবে। তারা একটা ধান্দা খাড়া করে দিয়েছে, বিভিন্ন পীরের গদ্দিনাসীন হয়ে বসে গেছে, আর ওই চোরা রাস্তাগুলো দিয়ে আপনারা ঢুকতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক মেন গেটের জন্য পাহারাদার বসিয়ে দিয়েছে, আপনারা পীরদের মাধ্যমে খুঁজছেন যে জান্নাতের দেয়ালের কোনো ছিদ্র আছে কিনা যেখান দিয়ে ঢোকা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের মেন গেটে পাহারা বসিয়ে দিয়েছে এবং বলছে খবরদার কোনো ইমানদার ছাড়া যেন ঢুকতে না পারে। এবং আল্লাহ বলেছে কোনো জান্নাতি ওই ব্যক্তি ঢুকতে পারবে না জান্নাতে যে ব্যক্তি সালাত পড়ে নাই, সিয়াম রাখা নাই, জিহাদ করে নাই, সাদকা দেয় নাই, হজ করে নাই। আল্লাহ বলছেন এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তো তখন তারা কি করেছে, যেগুলো পড়তে করতে তো কষ্ট, পীরের মুরিদ হয়ে গেলে পীরেরা যদি পেছন দিয়ে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো আমরা কামিয়াব। চোরা রাস্তা ধরে নিয়েছে। আরে জান্নাত আপনার রাষ্ট্রের কিল্লা নয়, যেটা একটা বোম মারলে ফেটে যায়, ওটা হচ্ছে জান্নাত। আর যেটার পাহারাদার হচ্ছে ফেরেশতা, যেটা আল্লাহর কমান্ডে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চোরা কোনো রাস্তা রাখেনি ঢোকার মতো। আল্লাহ বলেছেন এখানে ঢুকতে হলে কেবলমাত্র মুমিন মুসলিমরাই পারবে, অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই জন্য ওই সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামের শাফাতের মাধ্যমে আপনার কোনো জবাবদিহিতা ছাড়াই যদি মুক্ত করে দিত, তাহলে কোরআনের ওই আয়াতগুলো আপনি কি করবেন যে আল্লাহ বলেছে বান্দা তুমি কে কি করছো আমি সবকিছু লিখে রাখতেছি, এর কোনো দরকার ছিল? বলেন, যখন আপনি জানেন যে আমি মরলেই রাসূল ইসলামের সুপারিশ করে আমাকে মাফ করে দেওয়া হবে, তাহলে আল্লাহ যে বলেছে আমি সবকিছু লিখে রাখতেছি তোমার কর্ম, দরকার কি ছিল? সেটার কি দরকার ছিল? বরং আল্লাহ এই জন্য লিখে রাখে, আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির মুখের জবানে সে কি বলেছে কি করেছে পাই পাই করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। সে আয়াতগুলো আমি আপনার কাছে এখন উল্লেখ করব। তা আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা তো মুসলিম, এটা আবার প্রমাণ কি দেওয়ার দরকার? যারা হয়তো এখন খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলেই তোমাকে মেনে নেওয়া হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমরা অধিকাংশ মুসলমান এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম, আমার আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে? ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে, যার ফলে আপনি মসজিদে আসেন না। কিন্তু আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ব্যক্তিকে 5 বার পরীক্ষা করা হয়, প্রত্যেকটা ব্যক্তিকে। আপনার জন্ম যদিও মুসলিমের ঘরে হয়ে গেছে, আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে 5 টাইম, ফজরে হয়েছে, এখন হয়েছে, আরেকটু পরে হবে, তারপরে হবে, এইভাবে 5 বার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাইয়া আলাস সালাম, আসুন নামাজের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? এখানে কেবলমাত্র তারা এই ডাকের সাড়া দেবে যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে ঈমান এনেছে, তারা ডাকে সাড়া দিবে। আপনি কি ভেবেছেন এই আজান এমনিতে দেওয়া হয়? 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত জানানো হয় না, এটা প্রত্যেকটা ব্যক্তির ঈমানের পরীক্ষা করা হয় 5 বার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে? যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না? আর আপনি দাবি করছেন আপনি মুসলিম, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস। আজান হয়েছে, এটা পরীক্ষার কি আছে? এটা আপনি ভাবছেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইমানের পরীক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইসলাম হচ্ছে 5টা জিনিসের উপরে, তাই না? যখন একজন ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেরটা কি? সালাত ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করতে হবে, এটা বলা হয়নি? তার মানে মুখে যেটা আপনি বললেন এর পরের স্টেপটাই হচ্ছে আপনার সালাত। তো ইসলামের প্রত্যেকটা রুকন হচ্ছে এক একটা পরীক্ষা। ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে। এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মুমিন মুসলিম,
হজ যখন চলে আসবে, হজের মাস, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ বলছেন যারা মুমিন মুসলিম তারাই হজে যাবে। জাকাত, যার পকেটে টাকা আছে, জাকাত ফরজ হয়ে গেছে, আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি? আল্লাহ এই জাকাত দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। যেই ব্যক্তি মুমিন মুসলিম সে জাকাত দিয়ে প্রমাণ করবে আমি মুমিন মুসলিম, আর যে ব্যক্তি জাকাত নিয়ে টালবাহানা করবে আল্লাহ বলছে তার পরীক্ষা হয়ে গেছে, এবার মরে মরে আমার কাছে আয়। তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার পরীক্ষা। মা বোনদেরকে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে, আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে, আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রাজা বাদশার মতো ওই জমিনে হেঁচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে, দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না? পারতেন। কিন্তু সামান্য 4 আঙ্গুল কাপড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে, মাত্র 4 আঙ্গুল কাপড়। আপনার কাছে সেটা 4 আঙ্গুল কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4 আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে যার টাকটার নিচে ঝুলবে। কত বড় ধমক রয়েছে তাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলিম। কত বড় ধমক এটা। আর এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন 3বার করে উচ্চারণ করেছে। ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না, তাকে পবিত্র করা হবে না। কারণ কি, এখানে পবিত্র কথাটা কেন আসছে? তার মানে যেই ব্যক্তি টাকটার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমলনামাকে নাপাক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না, আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতে ঢুকতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পুত পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাবা ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ মানহুম, ধ্বংস হোক তারা, বা তারা তো লাঞ্ছিত হয়ে গেল ইয়া রাসূল। আপনি 3বার করে বলছেন তারা কারা? তার প্রথমটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসবিল, যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে। যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তার সাথে কথাও বলবে না। দ্বিতীয় কি, আল মুসাউওয়িরুন, যারা ছবি অঙ্কন করে, যারা ছবি আঁকে, তারা হলো সেই ব্যক্তি। এই জন্য প্রত্যেক মুসলিম পিতাকে নজরদারিতে রাখতে হবে যে আপনার ছেলে ওই কৃষি বা কি বলে এটাকে, একটা সাবজেক্ট যে আছে অপশনাল, কৃষি শিক্ষা বা এটা নামটা কি অপশনাল চারুকলা বা কিছু, আপনি দেখবেন যে আপনাদের স্কুলগুলোর মধ্যে আপনার বাচ্চাকে দিয়ে তো কোনো প্রাণীর ছবি তো শেখাচ্ছে না। এটা দেখা আপনার প্রত্যেকটা বাপমার দায়িত্ব, কারণ আপনি তো মুসলিম, আপনাকে তো ইসলাম টিকিয়ে রাখতে হবে, আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু যেহেতু বলেছে যেই ব্যক্তি ছবি আঁকবে তার মানে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। আপনি ভাববেন না আপনার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিবে, আপনি বলবেন ও তো বুঝেনি, আপনাকে ধরবে আল্লাহ, তুই বুঝাস নাই কেন? আল্লাহ আপনাকে ধরবে, যেই ছোট বাচ্চার তো এই জ্ঞান আমি দেইনি, তোর কানে তো এটা ঢুকেছিল, মসজিদের মেম্বর থেকে বলা হয়েছিল, তুই তোর বাচ্চাকে এই শিক্ষা কেন দিলি না যে তুই বান্দা, তুই বাচ্চা, এগুলো কিন্তু আঁকবি না, এটা শিক্ষা কেন দিলেন না আপনি? এই জন্য কাল কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। অতএব প্রত্যেকটা পিতামাতাকে যিনি দায়িত্বশীল, আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন, তাকে বুঝাবেন বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো, গাছ আঁকো, পাহাড় পর্বত আঁকো, দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আঁকো না। এখানে পূজার কোনো কথা নাই, বলা হয়েছে যে আঁকবে আল মুসাউওয়িরুন, যেই ব্যক্তি শুধু ছবি আর্ট করবে এমন কোন ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। কত বড় ধমক এটা। আরেক ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মুনাফা অর্জন করার জন্য মিথ্যা কসম খায়, আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে। এখানে হিন্দুর কথাও নাই যে যেই ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করবে তাকে পরীক্ষা করবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করব, যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলিম তাকে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষাটা কত মারাত্মক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে। আসুন আমি আপনাকে এই খুতবার মূল কয়েকটা কথা আমি আজকে আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আমি আমার যোগ্যতাটা আপনার কাছে তুলে ধরি। আমি খুব নগণ্য একটা ব্যক্তি, অত শিক্ষাগত কোনো সার্টিফিকেট আমার নাই, কিন্তু কোরআন থেকে আমি যেগুলো বড়দের কাছ থেকে শিখেছি আমি মনে করি এখন আমি কয়েকটা কথা আপনাকে বলবো। আল্লাহ তো উপরে আছে, আমি মেয়ের উপরে দাঁড়ানো। এর আগে কোনো দিন কোনো ব্যক্তি কোরআন পড়ে এরকম ভেবেছেন কিনা আমার মনে হয় না যে হবে। এই জন্য কথাগুলো আপনি শুনে নেন, এগুলো আপনি খুব কম লোকের কাছেই পাবেন যেটা আমরা আমাদের বড়দের কাছ থেকে পাচ্ছি। আজকে আমাদেরকে যে কিয়ামতের মাঠে পরীক্ষা করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছ থেকে দাবি করবে যে তুমি মুমিন না মুসলিম প্রমাণ পেশ করো, এটা আমরা ভুলে কেন গেলাম? আমরা কেন ভুলে গেছি যে আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মকে পালন করে চলতে হবে? এটা কেন ভুলে গেছি? আমরা ভুলে গেছি এই জন্যে আমরা ভেবেছি আমরা যাই কিছু করি এগুলো মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে না, বা আল্লাহ এগুলো মনে পরোয়া করে না। আমি তো আপনাদেরই সন্তান,
আপনাদের মধ্যেই বড় হয়েছি, আমার মেন্টালিটি এমনটা ছিল। আমি ধারণা করতাম ইসলামের যেই আইন কানুনগুলো আছে এগুলো সব নেতাদের জন্যে। আমি ধারণা করতাম এগুলো হচ্ছে সব পয়সাওয়ালাদের জন্য, মানে বড় বড় ব্যক্তি যারা, আল্লাহ তাদেরকে হাসরের মাঠে ধরবে। আমরা তো তুচ্ছ, আমরা তো তেমন কোনো হেসিয়াতি রাখি না, আমাদের কোনো যোগ্যতাই নেই, আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। এটা আমার মেন্টালিটি ছিল। আমি ধারণা করতাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, আবু জাহেল কি করতো, উতবা, শাইবা, ওই ফেরাউন, মুসা, এরকম বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরআন্দাজ করে। আল্লাহ দেখবে আমাদের দেশের সংসদে যারা বসে তাদেরকে, আমাদেরকে হয়তো আল্লাহ অতটা মূল্যায়ন করে না, বা আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবেও না। এটা আমাদের মেন্টালিটি নয়। আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্কার, আপনি যদি কোনো কিছু প্রতিষ্ঠানের মালিক হন, আপনার নজর শুধু থাকবে ওই যে আপনার যারা উচ্চপদস্থ ব্যক্তি, ওয়ার্কার কে কি করে না করে এটা আপনি দেখেন না। অধিকাংশ মালিকদের স্বভাব, কিন্তু যেই ব্যক্তি বিচক্ষণ মালিক সে কিন্তু তার ওয়ার্কার দিকে খবর রাখবে যে আমার কোন ওয়ার্কার কি করতেছে, তাহলে সে প্রতিষ্ঠানের একটা ভালো মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমার এমনটা ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনো যোগ্যতাই নাই, গরিব ঘরের সন্তান, কোনো অলির ঘরেরও নয়, এত পয়সাওয়ালারও মালিক নয়। আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবে আমি তো কৃষি কাজ করে খাই। অধিকাংশ মানুষ কি এটা মনে করেন আপনি? দেখেন তো আপনি ভেবে একবার যে আমি তো খেটে খাওয়া মানুষ, আল্লাহকে আমাকে দেখে আমার সম্পর্কে কি আল্লাহ ভাবে?